ঢং দেখো, পারি না যেন। কাল থেকে আমি জ্বালিয়ে এখন মন দিয়ে ঘুমাচ্ছি। আমায় ব্লক করার ফল তো পেতেই হবে। সঙ্গে সঙ্গে মেয়েটি ছেলেটিকে কিস করে। হঠাৎ ঘুমের মধ্যে একটা কিছু স্পর্শ পাওয়ায় ছেলেটিও তাল মেলায়। আহ, কে কে তুই তুই এখানে দেখলি তো ঠোঁটটা কেটে? ঠোঁট ঠোঁট থেকে তো রক্ত পড়ছে। কোথায় রক্ত পড়ছে? এমনি তো রক্ত পড়ছে, কোথায় তুমি মলম দেবে? তা না করে বকছো কেন? মানেটা কেটে তোর সাহস তো মন্দ না। তুই এখানে কেন? হ্যাঁ, আমি তো তোকে আসতে না বলেছিলাম। তুমি আমায় বকছো কেন? হ্যাঁ, আর তুমি আমায় ফোনের সব জায়গা থেকে ব্লক কেন করেছো? বেশ করেছি, তোর কি তাতে? এখন যা, আমার সকালের ঘুমটা নষ্ট করিস না। যাবো, তবে আগে আমায় আনব্লক করো। আশা করে দিলাম, এবার যা তুই। ওকে, আসছি, তবে তাড়াতাড়ি ওঠো, তোমার তো অফিস আছে। আরে ঠিক আছে আমার মা, তুই যা। মেয়েটি যাবার দিকে তাকিয়ে ছেলেটি যেন রেহাই পেল। একটু ইন্ট্রো দিয়ে দিই। এই হলো আমাদের গল্পের নায়ক যেমন জাংকুক, বয়স 24, এর মা জিন, বাবা আরে। এই যে এক্ষুনি বকবক করছিল ও টেয়ং, আমাদের গল্পের নায়িকা। এর বয়স 18। ওর শুধু মা আছে আয়ু। ছোটবেলায় বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। এই মেয়েটি ধ্যান জ্ঞান সব জাংকুক। ও জাংকুককে পাগলির মতো ভালোবাসে, বাট আমাদের জাংকুক তো পাত্তাই দেয় না, ওকে নিজের বোনের চোখে দেখে। আসলে জিন আর আয়ু দুজনেই স্কুল ফ্রেন্ড, তাই টের যাওয়া আসা লেগেই থাকতো। টেকে পাগলের মতো আসতে দেখে জিন বলে ওঠে, কি রে এমন পাগলের মতো লাফাচ্ছিস কেন? হ্যাঁ, আর এমন একা হাসছিস বা কেন? ও কাকিমা, তুমি বুঝবে না, আমি আসি। আচ্ছা, বাট দাঁড়া, তোর ঠোঁটটা কাটলো কিভাবে? খেয়েছে রে। এবার কি বলবি তুইটা? আসলে কি বলো তো কাকিমা, আমি তো আমার ঠোঁটে সবসময় চিবোই, তাই একটু কেটে গেছে। আচ্ছা আচ্ছা বুঝলাম, কিন্তু কিছু খেয়ে তো যা। না কাকিমা, আজকে আসি, মা আমার একাই আছে জানো তো, বলো। আচ্ছা, সাবধানে যাস মা। কাকিমা। মা মা, তোমার কি হয়েছে? এভাবে মাটিতে কেন পড়ে আছো? আয়ু অনেকক্ষণ চোখ খুলছে না দেখে তে ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে আয়ুকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। সেখানে জিন আর এম সহ জাংকুক ছিল। জিন টেকে সামলাচ্ছে, আর এম আর জাংকুক ডাক্তারের আসার অপেক্ষায় আছে। অ্যাকচুয়ালি ওনার অ্যাসথেমিয়া রোগটি ছিল, উনি টাইম মতো গ্যাসটা নেননি বলে আজকে ওনাকে বাঁচাতে পারলাম না। আই এম সরি। এই কথা শুনে টের মাথায় যেন বাজ ভেঙে পড়লো। ওর যে আপন বলতে ওর মা ছাড়া আর কেউ নেই। আগে ওর বাবা, এখন ওর মা। তে নিজেকে সামলা, চুপ কর। দেখ আমরা সবাই আছি তো। তোর টেমা দেখ, আমি, তোর কাকিমা, তোর ভাইয়া সবাই আছে দেখ। না 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 মা, মা তুমি জানো তুমি কেন আমার ছেড়ে চলে গেলে? মা জানো তো, তুমি আর বাবা প্রচুর পচা, আমায় একা করে দিয়ে চলে গেলে। আমি কি নিয়ে থাকবো? আর মা বলে কাকে ডাকবো বলো? এইসব কথা বলতে হবে তোমাদের। কেন ছেড়ে চলে যাও আমাকে একা করে দিয়ে? আমাকে যদি একা করে দিয়ে যেতেই হতো, তাহলে আমার জন্ম কেন দিয়েছো? তে বাকি চুপ কর, এই তো দেখ আমি আজা তো শোনা। জাংকুক তখনই টেকে জড়িয়ে ধরে। টে যেন নিমেষের মধ্যে শান্ত হয়ে যায়। এরপর অনেক দিন কেটে যায়। টে এখন জাংকুকদের বাড়িতেই থাকে। সে চুপচাপ করে বাইরে মনোরম দৃশ্য দেখছে। টের এমন চুপচাপ থাকাটা জিন আর আরেমকে প্রচুর ভাবাচ্ছে। এই মুহূর্তে জিন আর আরেমের মাথায় একই কথায় কাজ করছে। আচ্ছা, ওর আর জাংকুকের যদি বিয়ে দেওয়া হয় তবে কেমন হবে? আরে আমি তো ওটাই বলবো ভাবছিলাম, তুমি বলে দিলে। কিন্তু জাংকুক যদি না করে দেয়, জানোই তো ও তো টেকে নিজের বোনের চোখে থাকে, হঠাৎ করে এরকম কিছু কী করে মেনে নেবে বলো? ধুস, কিচ্ছু হবে না, আমি জাংকুকে বুঝিয়ে বলবো। আর পড়ে রইল টের কথা, টে তো আগে থেকে জাংকুককে পছন্দ করে, আমি সব জানি, বুঝেছ? ও তাই নাকি? তো কি হচ্ছে এখানে? না বাবা, আসলে এমনি, ওই আর কি, মানে। আরে তুমি তো আমতে আমতে করছো কেন মা? বলো কি হয়েছে। বলছিস তাহলে বলে দিই। হ্যাঁ জাংকুক, মানে ওই তে তে কি? ধুস, তোমার দ্বারা কিচ্ছু হবে না। জাংকুক শোন,
তুই তাকে বিয়ে কর। হোয়াট? বাবা তুমি কি বলছো, মাথায় আছে তো? মানে আমি বিয়ে, তাও আবার ওই পিচ্চিটাকে? দেখ কুকি, ও তো তোকে খুব ভালোবাসে, এখন ওর কেউ নেই, ওকে তো তোকে সামলাতে হবে। বল মা প্লিজ, আমি পারবো না। শুনেছ? শোন তো, দেখ কুকি, তোকে এতদিন কিছুই বলিনি, কিছু চাইও নি, কিন্তু আজ চাচ্ছি। ওর মা নেই, ওর কেউই নেই, তুই কি ওকে আপন করে নিতে পারিস না? তোর মা ঠিকই বলেছে জাঙ্কু, বিয়েটা করে নে না বাবা। কিন্তু বাবা মা আমার জাঙ্কু কাটে বিয়ে হয়ে যায়। তে এখন বাসের ঘরে বসে আছে। জাঙ্কু তাড়াতাড়ি করে এসে দরজাটা বন্ধ করে দিয়ে তাকে নিজের কাছে টেনে নেয়। কি রে, তোর আমাকে পাওয়ার শখ মিটেছে নাকি? মানে মানে কি বলছো তুমি? আমি আমি কিছু বুঝতে পারছি না। চুপ! তুই বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? হ্যাঁ, তুমি কি চাও? হ্যাঁ, তোকে চূর্ণ বিচূর্ণ করতে বলে জাঙ্কুকটাকে জোর করে কাছে আনে। এক প্রকার জোর করে ইন্টিমেট হচ্ছে সে। আমার লাগছে তো। চুপ একদম, প্লিজ প্লিজ আমার ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। জাঙ্কুক থুরি টের কথা শোনে, সে তো নিজের কাজে লেগে থাকে, এদিকে টে সহ্য করতে পেরে ওইখানে জ্ঞান হারিয়ে ফেলে। বাট আমাদের জাঙ্কুকের তো কোনো কিছু হুঁশি নেই, সে তো আরও হার্ডলিভাবে টের সঙ্গে ইন্টিমেট হচ্ছে। একটা সময় জাঙ্কুক খেয়া করে টের প্রাইভেট পার্ট থেকে ব্লাড বেরোচ্ছে, তখন জাঙ্কুক থেমে যায়। ইস জাঙ্কুক, তুই এটা কি করলি? হ্যাঁ, এভাবে তুই মেয়েটাকে ছি। জাঙ্কুক নিজের ভুল বুঝতে পারে, টের সব কিছু ঠিকঠাক করে দেয়। টে তো একটা সোনা পাখির মতো চুপচাপ শুয়ে আছে, এদিকে জাঙ্কুক টেকে সামলাচ্ছে। কাল যা করেছো? টে সঙ্গে সঙ্গে একটু নজরে বসে। আর ওকে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আজ নিচে নামতে হবে না, শুয়ে থাক, আমি মা বাবাকে ম্যানেজ করে নেবো। ওকে? সত্যি তুমি না অনেক ভালো। তখনই টে জাঙ্কুকের দিকে নেশার দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, না মানে কিছু না। আচ্ছা শোনো, তুমি আমায় সত্যি ভালোবাসো? না সত্যি বাসো না আমায় ভালো? না বললাম তো রে, কথা কানে যায় না? তবে কাল যা হলো তাহলে শুধু স্বামীর অধিকার দেখাচ্ছিলে? তো আমার চোখের দিকে তাকিয়ে বলো প্রাণ পাখি, সত্যি আমায় ভালোবাসো না? টের কান্না করা চোখের দিকে তাকিয়ে জাঙ্কুক নিজের জন্য কেঁদে ফেলবে, বাট তাও নিজেকে কঠিন রেখে বলে, না বাসি না, বুঝেছিস? তোকে আমি ভালোবাসি না। জাঙ্কুক ওই কথাটা বলে ওইখান থেকে চলে যায়। আচ্ছা ঠাকুর, আমি কি এতটাই খারাপ? বলো, আমার ভালোবাসার মানুষগুলো কেন আমার হয় না? এত কেন আমায় তুমি খারাপ করেছো? ভালো লাগে না আমাকে তুমি শেষ করে দাও। খাচ্ছিস না কেন? খা। আচ্ছা দাঁড়া আমি খাইয়ে দিচ্ছি। যিনি খাওয়াতে গিয়ে দেখে টের দুটো চোখ থেকে এক ফোঁটা দু ফোঁটা করে জল পড়ছে। কি রে মা, কাঁদছিস কেন বল আমায়? আচ্ছা আচ্ছা কাকিমা, আমি কি তোমার ছেলের যোগ্য নই? বলো আমায়ও একটুকু ভালোবাসতে পারে না কেন? কি এমন দোষ করেছে বলবে? ও না রে মা, তুই হয়তো জানিস না, তবে শোন, ও না আগে এমন ছিল না, ও ভালোবাসাকে বিশ্বাস করতে, কিন্তু একদিন। আচ্ছা শোনো না, আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি করবো বুঝলে? ওকে বেবি। তো আমার বেবির কি মুড অফ নাকি? প্রচুর। এবার আমি কিস করো।
তবে আমি ঠিক হয়ে যাবো। ওকে বেবি কাম। লিজা আর জাঙ্কুক ওইখানে কিস করে। ওদের কিস করতে একজন পেছন থেকে দাঁড়িয়ে দেখছিল। তখনই লিজার ফোনে কল আসে। লিজা ফোনের দিকে তাকিয়ে জাঙ্কুককে সরিয়ে দিয়ে একটু আড়ালে গিয়ে কল ধরে। এই দেখে জাঙ্কুক কিছু মনে করে না, কারণ লিজা প্রায় সময় এইরকম বিহেভিয়ার করে থাকে। কি হলো, চলো তোমায় আমি বাড়ি ড্রপ করে দিয়ে আসি। না থাক, আমি চলে যাব। আমি দিয়ে আসি না বললাম তো জাঙ্কুক। আচ্ছা সাবধানে চো। জাঙ্কুক ওখান থেকে চলে যায়। ওখানেই ওই ছেলেটি আসে। লিজাকে এক প্রকার টেনে বলে, কি রে তুই ভুলে গেছিস তোর মধ্যে আমাদের বেবি আছে? তোকে বলেছি শুধু টাকাগুলো নিয়ে রাখবি, আর তুই তো শারীরিক সম্পর্ক করছিস ওর সঙ্গে, বেয়াদব মেয়ে। না শোনা, আসলে ওকে একটু তো বিশ্বাস করাতে হবে যে আমি ওকে এখনো ভালোবাসি। ওকে তো বোঝাতে হবে, তাই না? ঠিক আছে, যা করবি কর, বাট আমার বেবির যেন কোনো ক্ষতি না হয়। তখনই জাঙ্কুক ওখানে চলে আসে। আমি কি আসতে পারি? হঠাৎ করে জাঙ্কুকের ভয়েস শুনে লিজা প্লাস বুগাম দুজনেই ভয় পেয়ে যায়। জাঙ্কুক কি সব শুনে ফেললো? না মানে তুমি আসলে তোমার পার্সটা রয়ে গেছিল তো, পার্স না হলে তুমি বাড়ি যেতে কি হবে, তাই এলাম। এই নাও। জাঙ্কুক চলে যেতে দেখে লিজা ও বুগাম দুজনেই অবাক হয়ে যায়। ছেলেটি কিছু বললো না কেন? মানে তুমি কিছু তোমার বেবির খেয়াল রেখো, আর কংগ্রেচুলেশন মিস্টার বুগাম। আমি আসছি, ভালো থেকো তোমরা সবাই। সেদিন কিন্তু জাঙ্কুক অনেক কিছু বলতে পারত, লিজাকে থানায় নিয়ে যেতে পারতো, কিন্তু করেনি। ও তো মন থেকে পুরোপুরি ভেঙে গেছে, কি আর করবে। তো সেই দিন থেকে ও পুরো হার্টলেস হয়ে গেছে। ওর এই ব্যাপারটা শুধু আমিই জানতাম রে, তাই তো ওকে আমি বেশি কিছু জোর করতাম না। তুই ওকে একটু টাইম দিয়ে বুঝেছিস, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা কাকিমা, আমি টাইম দিব ওকে, আরও বেশি বেশি ভালোবাসবো আমি। এই তো আমার তে পাখি বুঝেছে আমার। তো কাকিমা, ছুটি কাকিমা নয়, তুমি তো মা। এবার ঠিক আছে। দেখতে দেখতে প্রায় অনেকগুলি মাস কেটে গেছে। টে কয়েক মাস জাঙ্কুককে পাওয়ার জন্য অনেক কিছু করেছে। আজকে একটা ধামাকাদার প্ল্যানও করেছে। টে আজকে সুন্দর করে শাড়ি পরেছে, শুরু করে পিনআপ করেছে, পেট দেখা যাচ্ছে, শাড়িটা খুবই পাতলা। টের শরীরের এপাশ ওপাশ খুবই ভালোভাবে দেখা যাচ্ছে। জাঙ্কুক তো এসেই টেকে দেয়ালের সঙ্গে পিন করে বলে, তোর খুব শখ না শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখানো? তারপর তো তুই অন্যের বাচ্চার জন্ম দিবি, তাই না? তুমি এইসব কি বলছো? ছাড়ো, আমার লাগছে। লাগুক, তোদের এই মেয়ে যাত্রাই না খারাপ, বুঝেছিস? তাই যদি হতো তাহলে তোমার মাও। টেকে কথা শেষ করার আগেই জাঙ্কুক টেকে থাপ্পড় মারে। তোর সাহস কি করে হলো আমার মার সম্বন্ধে এমন মন্তব্য করার? তুমি তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, তোকে বুঝবো আমি? হয়ে গেল তাহলে। আমি তোমাকে ভালোবাসি তো, কিন্তু আমি তো বাসি না। আমায় একবার চান্স দিয়ে দেখো। আমি ওই ডাকিনি চোখের মতো না। আমি তোমায় ঠকাবো না, প্রমিস মাই ফুড। প্লিজ একটিবার। না, তোর পেট দেখো না, আমি বের করছি, দাঁড়া। জাঙ্কুক টেকে কোলে তুলে বেডে ফেলে দেয়। জাঙ্কুক কাপড়টাকে খুলতে থাকে, বাট অনেক পিন থাকায় খুলতে পারে না। এক প্রকার সেটা ছিঁড়েই ফেলে। নিমেষের মধ্যে টেকে আনরেস করে দেয়, নিজেও আনরেস হয়ে যায়। তারপর শুরু হয়ে হয়েছে ইটিস পিটিস প্রেম। বৃষ্টি দেখছে, বাট ভিজছে না। ও এই সময় অনেক পুরনো কথা ওর মনে পড়ছে। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। টে তার স্কুল থেকে বাড়ি ফেরার পথে জাঙ্কুককে দেখে নেয়, আর মনে মনে ঠিক করে নেয় আজকে সবটাই জাঙ্কুককে বলবে। এমনকি একটি রিংও নিয়ে এসেছিল। কি এটা ভিজছিস কেন? চড়াবে তো, আয় গাড়িতে বস। আসছি। টে এসে গাড়িতে বসে পড়ে। বাইরে প্রচুর বৃষ্টি, বল। আচ্ছা, তোমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? একদমই না। কেন? আচ্ছা, তুই কি 5 মিনিট চুপচাপ থাকতে পারিস না নাকি? না মানে তোমায় একটা কথা বলে ভাবছিলাম। তো বল। না মানে ভাবছি যে আমি তোমায়। এর কথা শেষ হওয়ার আগে জাঙ্কুক বলে উঠল, দেখ, ভালোবাসা আর ভালো লাগা এটা বলাটা যতটা সহজ, করাটা ততটা কঠিন।
তোর বাবা নেই, তোর মা সব। তোকে লাইফে কিছু করতে হবে। এভাবে জীবনটাকে তেজপাতা বানাচ্ছিস কেন? হ্যাঁ, তোর এখনো বয়স হয়নি তে। তখনই হঠাৎ করে চুপ করে যায়। মানে ঠিক আছে। কিরে নামছিস কেন? বৃষ্টি হচ্ছে তো। আমি ঠিক চলে যাব, তুমি এসো। আসলে তে তখনই জাঙ্কুকের গাড়ি থেকে নেমে যায়। সেদিন তের মনটা কাঁচের গ্লাসের মতো টুকরো টুকরো করে ভেঙে গেছিল। ওই দিন থেকে নিজেকে সামলানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ওই দিনের পর থেকে আরো যেন বেশি বেশি করে জাঙ্কুককে পেতে ইচ্ছে করছে তার। আচ্ছা, আমি কি কোনোদিনও জাঙ্কুককে ভুলতে পারবো না ঠাকুর? কেন রে হঠাৎ এই কথা? জাঙ্কুক তোকে কিছু বলেছে বল আমায়? না বাবা, আসলে আমি তোমার ছেলের যোগ্য নই, বুঝলে? খুব খারাপ। তোমরা তো আমার এক প্রকার দয়া করেছো, তাই না? কে বলেছে মা তোকে এসব? আমরা তোকে ভালোবাসি তো, কিন্তু জাঙ্কুক ও তো না। আচ্ছা বাবা, আমার কি ভালোবাসা কোনোদিনও একটা নাম পাবে না? না মা, নাম পাবে। একটু ওয়েট করে যা, আর আমি জাঙ্কুকের সঙ্গে কথা বলছি। না বাবা, তুমি কিছু বলবে না। আর হ্যাঁ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি জাঙ্কুককে ডিভোর্স দেবো। তুই যা ভালো বুঝিস তাই কর মা। রান্নাঘরে মন মারা হয়ে রান্না করছে। জাঙ্কুক ভাই এসেছে, এটা দেখেছে, তাও যায়নি। এদিকে টেনা আসে জাঙ্কুককে একটু ভাবাচ্ছিল। যে মেয়েটা জাঙ্কুক জাঙ্কুক কর পেছন পেছন ঘুরতো, অত বোকা খাওয়ার সত্ত্বেও শুনতো না, সে আজকে আসছে না, ব্যাপারটা সুবিধাই ঠিকছে না। প্রায় অনেকক্ষণ পর সবাই ডিনার করতে আসে। তোমরা সবাই এখানে আছো, আমি তোমাদের কিছু বলতে চাই। বল না, কি বলবি বল, বলে ফেল, মনের মধ্যে যা আছে বলে দে মা। তুমি ওই রকম কথা বলছো কেন? কি বলবি রে তুই, বল। বাবা এমন করে ওকে জিজ্ঞেস কেন করছো? হ্যাঁ, যেন কি না কি মহামারী বলবে। মা, আমি তোমার ছেলের থেকে ডিভোর্স নিতে চাই। জাঙ্কুকে খাওয়া মুখের মধ্যে গিয়ে আটকে গেল, আর শ্বাস নিতে পর্যন্ত যেতে পারলো না। হোয়াট? কিসব বলছিস রে তুই, পাগল হলি নাকি? না, আমি ঠিক আছি, আর আমি ঠিকও বলছি, আমি ডিভোর্স চাই। আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবো। তুই সত্যি ডিভোর্স চাস? জাঙ্কুক খাওয়ার টেবিল থেকে উঠে টেকে হিড় করে টানতে টানতে ওদের ঘরের দিকে নিয়ে যায়। ঘরে গিয়ে জাঙ্কুক টেকে বেডে ফেলে দেয়। টের মুখের কাছে মুখটাকে নিয়ে এসে বলতে থাকে, কি তোর ডিভোর্স লাগবে তাই না? তোর ডিভোর্সের সমস্ত ভূত ছড়াচ্ছি, দাঁড়া। ছাড়ো আমার। কেন করবি এমন? হ্যাঁ, এখনো তো কিছুই করলাম না, এবার এমন হাল করবো যে একেবারে বেবি নিয়ে উঠবি তুই। সরো তুমি, কেন এমন করো আমার সঙ্গে? তুমি তো আমি ভালোবাসো না, আর আমার ওগুলো ভালো লাগে না। সরে যাও। কেন বুঝিস না? বুঝিস না তে? আমি তোকে ভালোবেসে ফেলেছি। এই কদিনে তোকে ছাড়া আমি অন্ধকার দেখছি। তে আই এম সরি, অনেক লেট হয়ে গেছে বুঝতে, যে আমি তোকে ভালোবাসি। বিশ্বাস কর, আমি সত্যি তোকে ভালোবাসি। এই তোমার ভালোবাসা? তুমি জানো একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে আর তাকে পায় না, তখন কেমন কষ্ট হয়? আই এম সরি তে, আমি বুঝেছি। ঠিকই বলেছ, অনেক লেট হয়ে গেছে, আমি এইখান থেকে অনেক দূরে চলে যাব। হোয়াট? বাই দ্য ওয়ে, তোকে উঠতে দিলে তো যাবি। তখনই জাঙ্কুক আবারও শুরু করে দেয়। आगोश में आज मेरे समा जा, जाने क्या होना है कल, जरा करीब से छुप मिले नसीब से, आजा जरा करीब से छुप मिले। জাঙ্কুক তুমি স্লো হও, আমায়ও ফিল করতে দাও, আমিও তো ফিল করতে চাই। জাঙ্কুক টের কথা মতো ধীর গতিতে কাজ করতে থাকে। টেও নিজেকে জাঙ্কুকের সঙ্গে মিলিয়ে দিতে ভালো লাগছে। আজ প্রথমবার জাঙ্কুক আর টে নিজেদের মনের মধ্যে প্রবেশ করেছে। টে নিজের ফিলিংসগুলো বুঝতে পারছে, জাঙ্কুকের তীরযুক্ত ঠোঁটে কিস করছে। आगोश में आज मेरे समा जा, जाने क्या होना है कल, जरा करीब से छुप मिले नसीब से, आजा
जीने लगी हूँ पहले से ज्यादा